আজকের ১৯ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের এই কাহিনীটি পাঠিয়েছে মুর্শিদাবাদ থেকে আবির। তাহলে চলো আবিরের ভাষাতেই বলছি। রাত তখন প্রায় ৩টে বাজে। পুরো পাড়া নিস্তব্ধ, শুধু দূরে কোথাও মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আবির ধীরে ধীরে বিছানায় উঠে বসলো। আজকে সেহরিটা খেতেই হবে, কারণ সকাল থেকেই তার ক্লাস আছে আর রোজা রাখতে চেয়েছিল। আবির একাই থাকে এই বাসায়, বাবা মা গ্রামে থাকেন, সে শহর থেকে পড়াশোনা করে। একতলায় পুরনো ভাড়া বাসাতে সে নতুন এসেছে, মাত্র 1 মাস হলো। পুরানো হলেও বাসাটা মোটামুটি ভালো, তবে আশপাশে খুব বেশি লোকজন নেই, বেশিরভাগই ফাঁকা পড়ে থাকে। আবির ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে গেল। ফ্রিজ খুলে দেখল মা গতকাল কিছু রুটি আর ডিম ভাজি পাঠিয়েছিলেন। সেটাই গরম করার জন্য গ্যাস জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু দেশলাইয়ের কাঠই খুঁজে পাচ্ছি না। বিরক্ত হয়ে সে হাতের মোবাইলটা নিয়ে টর্চ জ্বালিয়ে খুঁজতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে একটা ঠান্ডা শ্বাসের শব্দ শোনা গেল। আবির হঠাৎ দাঁড়িয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, কিন্তু সে স্পষ্টই অনুভব করলো কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাসের এই স্পর্শ যেন তার গায়ের পশম দাঁড় করিয়ে দিল। আর কিচেনের এক কোণে রাখা মাটির হাঁড়িটা হঠাৎ করে নিচে পড়ে গেল। আবির দ্রুত টর্চের আলো সেখানে ফেলল, কিন্তু কিছুই দেখতে পেল না। কিন্তু তার মন বলছে কিছু একটা এখানে আছে। সে সাহস করে হাঁটু কেড়ে হাঁড়িটা তুলল, আর হঠাৎ সে অনুভব করলো তার ঘাড়ের উপর একটা ঠান্ডা হাত স্পর্শ করলো। সে আতঙ্কে মোবাইল ফেলে দিয়ে পিছনে ঘুরল, আর দেখল এক অন্ধকারময় ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জল জল করছে, যেন গভীর এক নরকের আগুনের শিখা। আবিরের গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, আর শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তে হারিয়ে গেল। সে দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন শিকল দিয়ে বাঁধা। এরপর হঠাৎ বাতাসে এক ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো, তুমি আমার জায়গায় কেন? আবির আর দাঁড়িয়ে থাকতে পারল না। ভয় পেয়ে সে দরজার দিকে দৌড় দিল। দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজাটা যেন ভিতর থেকে আটকে গেছে, আর পিছন থেকে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটা তার দিকে এগিয়ে আসছিল। আবির প্রাণপণে দরজাটা ধাক্কাতে থাকলো। একসময় দরজাটা খুলে গেল, আর সে বারান্দায় পড়ে গেল। মুহূর্তের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে গেল। তবে একটা জিনিস ঠিকই ছিল, রান্নাঘরের মেঝেতে স্পষ্ট একটা পায়ের ছাপ। সকালে পাশের বাসার কাকিমা আসলেন। আবিরকে বেশ ক্লান্ত আর ভীত দেখাচ্ছিল। কাকিমা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, এত ভয় পেয়েছো কেন? আবির সব খুলে বলল। আবিরের কথা শুনে কাকিমার মুখ ফ্যাকাশ হয়ে গেল। তিনি চুপচাপ বসে থাকলেন। তারপর বললেন, এই বাসায় তুমি নতুন, তাই জানো না। আগের যে ছেলেটা এখানে থাকতো, সে একদিন সেহরি করতে উঠে আর সকালে দেখা যায়নি। পরে তার লাশ পাওয়া যায় রান্নাঘরের মেঝেতে। কাকিমার কথা শুনে আবিরের শরীর ঠান্ডা হয়ে গেল। সে রান্নাঘরের জানালার দিকে তাকিয়ে দেখল, সত্যি সেখানে একটা অস্পষ্ট ছায়া যেন দাঁড়িয়ে আছে। আবির ফিসফিস করে বলল, এটা কি আসলেই সত্যি? কাকিমা গভীর শ্বাস নিয়ে বললেন, আমি জানি না ওটা কি, কিন্তু তোমার জায়গায় আমি হলে এই বাসায় এক মুহূর্তেও থাকতাম না। আগের ছেলেটার মৃত্যুর পর থেকেই এখানে কেমন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। রাতের বেলা কেউ কিচেনে গেলে ফিরে আসতে চায় না। আবির চুপ হয়ে গেল। সে তো এখন এখান থেকে চলে যেতে পারে না, তার ক্লাস আছে, পড়াশুনোর সব কিছুই এই শহরে বাঁধা, আর ভাড়াও কম বলে সেই বাছাটা বেছে নিয়েছিল। কিন্তু এখন কি তার এখানে থাকা উচিত? রাতে আবির ঠিক করলো সে ভয় পাবে না। সব কিছুই হয়তো তার কল্পনা। হয়তো রাতের অন্ধকারে
একা থাকার কারণে তার এমনটা মনে হচ্ছে, কিন্তু সে ভুল করেছিল। রাত তখন বেড়ায় 2টা বাজে, বাইরে হালকা বাতাস বইছে। আবির ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। মনে হচ্ছিল কেউ যেন তার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। এরপর হঠাৎ খাটের নিচ থেকে ফিসফিস একটা আওয়াজ শোনা গেল। তুমি এখনো চলে যাওনি? আবিরের শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে ধীরে ধীরে খাট থেকে নামার চেষ্টা করলো, কিন্তু তখনই খাটের নিচ থেকে একটা কঙ্কালসের হাত বেরিয়ে এলো। আবির চিৎকার করে লাফিয়ে উঠল। সে দ্রুত লাইট জ্বালিয়ে দিল, কিন্তু তখনই আর কিছুই দেখা গেল না, যেন সব কিছুই তার কল্পনা ছিল। তার বুক ধুকপুক করছিল, হয়তো সে কোনো দুঃস্বপ্ন দেখছিল। কিন্তু নিচে তাকাতেই তার রক্তহীন হয়ে গেল। সে দেখল খাটের নিচে লম্বা লম্বা নখওয়ালা হাতের দাগ স্পষ্ট। আর মনে মনে ভাবতে লাগলো এটা দুঃস্বপ্ন ছিল না। আবিরের শরীর কাঁপছিল। সে আর এক মুহূর্তও এখানে থাকতে চাইল না। মোবাইলটা হাতে নিয়ে দরজার দিকে এগোতেই সে শুনতে পেল এক গভীর কণ্ঠস্বর। তুমি পালাতে পারবে না। আর গলার স্বরটা যেন একেবারে পাশে থেকে এলো। আবির ঘুরে দাঁড়িয়ে দেখলো ঘরের দরজার পাশে কালো ছায়ের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, আর তার জ্বলন্ত চোখ দুটো অন্ধকারের মধ্যেও চকচক করছে। সে কোনোভাবে ঘরের দরজা খুলে বাইরের দিকে দৌড় দিল, কিন্তু তখনই পিছন থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এলো। কিন্তু আবিরের মনে হলো তার পুরো শরীর যেন শক্ত হয়ে যাচ্ছে। সে 1 ইঞ্চিও নড়তে পারছিল না, আর তার কানে ভেসে আসছিল সেই বিকট হাসির শব্দ। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।